এই লোকটা সামনে দুনিয়ার চোখের পানি না পড়ে এমন কোনো মানুষ নাই। খুব যথেষ্ট ভালো লোক। এর কঠিন বিচার চাই যে হে কেন অকারণে এই হেরে করলে। এত ভালো লোক, এরা দালান চায় না, কোটা চায় না, কিছু চায় না, ভাঙ্গে টিনের ঘরে থাকে কোনো কিছু। হেরা হেগই দেখেন এত বড় বেটা কি হচ্ছে টিনের ঘর, আমি লোকে করতে জিঙ্গান শিখছিল। হ্যাঁ, লোহার শিখছিল, লোহার শিখ ভাঙ্গিয়া তারপর উচ্ছা ভিতরে সোনা গয়না টাকা পয়সা ছিল, একটা ব্যাংকের টাকা ছিল, তার ছোট বোনের ওই জমানো টাকা, সেইগুলো চুরি করে নিয়েছে। ঢাকা ৮ আসনের দিকে যখন নির্বাচনে ও দাঁড়াইছে তখন তো আমি মোবাইলে দেখতে আছে ওর চলাফেরা এটি আর এত সুন্দর ছিল, মানুষের সাথে আচার ব্যবহার। ও আমার মনে হয় এবার যদি ওই অ্যাক্সিডেন্টটাই গুলিবিদ্ধ না হয় তো আলহামদুলিল্লাহ ও মনে হয় পাস করে আসতে পারতো। আল্লাহ তাআলা ওকে আমাদের মাঝে আবার ফিরে আনুক। আমাদের নসির ছেলে, আমাদের গর্ব, ও ভবিষ্যতে আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু হবে এই আশা করি। তার ভিতরে কার কোনো ক্লেম নসলি কোনো লোকে দিতে পারবে না। সে খুব ভালো অবস্থায় সে চলতো এবং কথাবার্তা সালাম কালামের সহিত চলতো। তার ভিতরে কোনো অহংকার ছিল না। দোয়া করি ইনশাআল্লাহ মানে ওকে সুস্থ করি আল্লাহ পাক আবার আমাদের মাঝে নিয়ে আসে। ওসমান হাদি আসলে ওর বাবার থেকেই পাওয়া। দেখা গেছে যে ওর বাবা যেরকম প্রতিবাদী ছিলেন, ওসমান হাদি ওই রকম প্রতিবাদী হয়ে উঠেছিল। তো আমরা দেখেছি ২৪-এর আন্দোলনের পর ওসমান হাদি আস্তে আস্তে যে ওর যে পরিসর থেকে আস্তে আস্তে ও বড় পরিসরে গেল। ছাত্র আন্দোলন থেকে ও আসলে এই দেশের একটি চেনা মুখে পরিণত হলো এবং পরবর্তীতে তো আপনারা সবাই জানেন যে তিনি এই ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করার পরে যখন তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী করার কথা ছিল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেখানে তিনি প্রচারণা করেছিলেন, তো পরবর্তীতে তো তিনি গুলিবিদ্ধ হয়েছিল। ওসমান হাদি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিল। শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষত কবিতা আবৃত্তি, বক্তৃতা সবসময় সে তুখর এবং জেলা থানা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সে বারবার স্বর্ণপদক প্রাপ্ত হয় এবং রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। ব্যক্তি হিসেবে সে রাজনৈতিক সচেতন, ছোটোবেলা থেকেই পত্রিকা বইপত্র এর মধ্যে ছিল। কিন্তু আজকে যে আততায়ীর গুলি বা দুর্বৃত্তের যে গুলি, তাকে শেষ করার যে চেষ্টা, তার যে ইমানের চেতনা এবং আজাদির স্বপ্ন, বাংলাদেশের বাক স্বাধীনতা, সামগ্রিক স্বাধীনতার পক্ষে যে তার লড়াই, সেটা কি এই গুলি করে তার একটা প্রাণকে স্তব্ধ করে দিয়ে কেউ কি সেটা ঠেকাতে পারবে? তার বাল্যবন্ধু কিংবা শৈশবের সহপাঠী হিসেবে মনে করি এভাবে গুলি করে তাকে শেষ করা যাবে না। এক ওসমান হাদি শেষ হয়ে গেলে হাজারো ওসমান হাদি তৈরি হবে।